রসাখোয়ার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 এবং 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং করণদিঘির বিধানসভার বিধায়ক গৌতম পালের উদ্যোগে রসাখোয়া ফুটবল মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মোহসেন আজম, প্রাক্তন সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান, জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি হরেকৃষ্ণ, দুই অঞ্চলের প্রধান এবং অঞ্চল সভাপতি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধ্যা নামতেই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিল শুরু হয়, যেখানে স্থানীয় বাসিন্দারাও একত্রিত হন। অনেক এই লাইনটা বসে না এক বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে আমরা আমাদের সমস্ত কর্মী এলাকাবাসীকে নিয়ে আমরা মাহফিলে ইফতার আমরা আয়োজন করি। এবারও করণদিঘি ব্লকের রসাখোয়া ফুটবল মাঠে আমরা প্রায় 5,000 মানুষ নিয়ে আমরা কিন্তু ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলাম। সুস্থমতো সবাই আমরা ইফতার করেছি। সব জায়গায় প্রত্যেক দিন চলছে, বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় চলছে। সারা মাস আমাদের এই রমজানের ইফতার মাহফিল চলবে এবং শেষে আমাদের বস্ত্র বিতরণ এবং তারপরে আমাদের ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের মিষ্টিমুখ চলবে। কালকে হোলি মানে কি বলবেন? কালকে এই মাসটা আনন্দের মাস, একদিকে রমজান একদিকে হোলি। আমরা নিজ নিজ ধর্ম নির্বিশেষে আমরা নিজের ধর্ম সুষ্ঠুভাবে পালন করছি। করণদিঘি ব্লকে আমরা খুব শান্তিতে বসবাস করছি একসাথে। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে উস্কানিমূলক মন্তব্য দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সম্প্রীতির বার্তা নিয়ে এই যে ইফতার মাহফিল করছেন, কি বলবেন দাদা? নিশ্চয়ই আমাদের হাজার হাজার বছর এখানে আমাদের বসবাস করতে হবে, আমাদের ছেলেপুলে আমার সন্তানদের নিয়ে আমাদের বসবাস করতে হবে, থাকতে হবে। সেই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আমরা কিন্তু একসঙ্গে চলবো। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, সেই মোতাবেক আমরা কিন্তু চলছি।